ভুটানের ট্রাক বাংলাদেশে প্রবেশ, ভারতের কিছু অঞ্চলে স্থানীয়দের প্রতিবাদ। সম্প্রতি ভারত, বাংলাদেশ ও ভুটানের ত্রিপাক্ষিক বাণিজ্যিক চুক্তির আওতায় ভুটানের ট্রাক ভারত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। তবে ভারতের পশ্চিমবঙ্গ এবং আসামের কিছু এলাকায় স্থানীয় পরিবহন শ্রমিক, ট্রাক মালিক ও ব্যবসায়ীরা এই সিদ্ধান্তে বিরোধিতা করতেছেন। বিক্ষোভকারী ও মালিক পক্ষ যা বলছেন, আমাদের হাঙ্গার স্ট্রাইক চলছে, সাথে ভুটান গাড়ি আজকের থেকে আমাদের একদম পুরোপুরি স্ট্রাইক করব। ভুটান গাড়ি আমাদের বাংলাবান্ধা পোর্ট দিয়ে, ফুলবাড়ি পোর্ট দিয়ে আমরা বাংলাদেশে ঢুকতে দিব না। কারণটা হচ্ছে গত 4 মাস ধরে আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে একটাও যায়নি। তার কারণ হচ্ছে ভুটান গাড়ি প্রত্যেক দিন 200-250 করে বাংলাদেশে যাওয়ার কারণে। আমাদের কাছে বাংলাদেশের মেসেজ আছে, বাংলাদেশ থেকে খবর আছে, যেভাবে ভুটান গাড়ি যাচ্ছে এরকম যদি ভুটান গাড়ি যেতে থাকে আমাদের ইন্ডিয়ান মাল ওরা কোনোদিনও নিবে না। তাই আমরা ঠিক করছি যতক্ষণ আমাদের ইন্ডিয়ান গাড়ি বাংলাদেশে যাবে না ততক্ষণ পর্যন্ত আমরা ভুটান গাড়ি এই দিক থেকে ঢুকতে দিব না। এই যে ইন্ডিয়ান গাড়িগুলো, এই যে যেরকম ভুটান গাড়ি 10 চাকা 12 চাকা করে আছে এবং 12 চাকাগুলো 14 চাকা, 14 চাকাগুলো 16 চাকা করে চলছে। তো সেটাকে আমরা পুলিশ প্রশাসনকে দেখতে বলছি এবং আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করব যেন আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ জনতা এই যে আমরা যেন বাঁচতে পারি, রুটি রোজগার নিয়ে বাঁচতে পারি, কারণ আমরা অনেক সমস্যার মধ্যে আছি। কিছু কিছু জায়গায় রাস্তা অবরোধ, পোস্টার আর শান্তিপূর্ণ বিক্ষোভ করা হচ্ছে, তবে কোথাও কোথাও সামরিক অভিযান চলে, বিঘ্ন ঘটে। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছেন এটি একটি পরীক্ষামূলক বাণিজ্যিক ব্যবস্থা এবং এর মাধ্যমে ত্রিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। সরকার অস্বাস্থ্যকর করছে, স্থানীয়দের ক্ষতি যেন না হয় তা নিশ্চিত হবে। 3 দেশের মধ্যে আঞ্চলিক বাণিজ্যিক সহযোগিতা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি স্থানীয় সরকারের স্বাস্থ্য সংরক্ষণ করাও জরুরি। এ বিষয়ে আরও আলোচনা ও সমাধানের আশ্বাস দিয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এই ছিল আজকের প্রতিবেদন। স্থানীয় স্বার্থ বনাম আন্তর্জাতিক ব্যবসা, এই দ্বন্দ্বে সমন্বয় আনার পথ খুঁজছে 3 দেশের সরকার। দেখা হবে পরের সংবাদের সময়। ধন্যবাদ।